চলো আজকে গ্যাসের আচরণ চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়াবো আজকে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতা কি জিনিস, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতার পরম স্কেল কি, যেটাকে কেলভিন স্কেলও বলা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কেলভিন আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। 4 নম্বর হচ্ছে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বিত রূপ। চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের গাণিতিক রূপগুলো আগের দিন পড়িয়ে দিয়েছি, তো আজকে পড়াবো চার্লস আর বয়েলের সূত্রের কম্বাইন্ড রূপ, একসঙ্গে করলে কীরকম হয় সেটা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ গ্যাস কী জিনিস, বাস্তব গ্যাস কীরকম জিনিস। 6 নম্বর হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প, এটা অনেক সময় পরীক্ষা আসে, অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো। তো অ্যাভোগাড্রোর প্রকল্পটা জানবো। শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ুর মধ্যে কোনটা হালকা কোনটা বেশি ভারী, এটা জানবো। নেক্সট পয়েন্ট হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটা কি, আদর্শ গ্যাসের সমীকরণ কিভাবে প্রতিষ্ঠা করা হয় সেগুলো জানবো। 9 নম্বর হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। স্বীকার্য মানে কিছু জিনিস ধরে নেওয়া হয়, কোনো জিনিসকে যখন পুরোপুরি দেখা না যায় তখন ওটা সম্পর্কে কিছু একটা আইডিয়া করে নেওয়া হয়, তো সেটা হচ্ছে স্বীকার্য, মানে ধরে নেওয়া হয় গ্যাস সম্পর্কে, অনুমান করে নেওয়া হয়, সেটাকেই বলা হয় স্বীকার্য। ওকে, ঠিক আছে। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, মানে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, কিভাবে আলাদা আচরণ করে সেগুলো জানবো, ঠিক আছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা হচ্ছে সেই উষ্ণতাটা যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়? 0 হয়ে যায়, আয়তনই শূন্য হয়ে যায়, সেটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। আচ্ছা, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, কে বলতে পারবে? ভেরি গুড, -273 ডিগ্রি সেলসিয়াস। মাইনাস দিতে ভুলো না জানো, -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফারেনহাইট স্কেলে কত হবে বলতে পারবে? এটাও হবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এই পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হবে বলতে পারবে? 0 কেলভিন। 0-র পাশে ডিগ্রি হয় না, জানো তো, কেলভিন স্কেলে ডিগ্রি হয় না, ঠিক আছে। তাহলে পরম শূন্য উষ্ণতা সম্পর্কে জানলে, পরম শূন্য উষ্ণতা হচ্ছে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এর মান কত বললে? সেলসিয়াস স্কেলে এত, ফারেনহাইট স্কেলে এত, কেলভিন স্কেলে 0 কেলভিন। ওকে, এবার হচ্ছে উষ্ণতার পরম স্কেল কাকে বলা হয়? উষ্ণতার পরম স্কেল কাকে বলা হয়? তো উষ্ণতার পরম স্কেলকে কেলভিন স্কেলও বলা হয়, কারণ বিজ্ঞানী কেলভিন এই স্কেলটা বানিয়েছিলেন। উষ্ণতার পরম স্কেল হচ্ছে এই যে -273 ডিগ্রি সেলসিয়াসকে নিম্ন স্থিরাঙ্ক ধরে, অর্থাৎ সব থেকে নিচের মানটাকে -273 ডিগ্রি ধরে, আর সেলসিয়াস স্কেলের প্রতি 1 ডিগ্রির মানকে প্রতি 1 ডিগ্রি ধরে যে স্কেল প্রবর্তন করেন তাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতার পরম স্কেল। এটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কেলভিন, তাই জন্য এটাকে কেলভিন স্কেলও বলা হয়। তাহলে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হবে? 0 কেলভিন। কত হবে? 0 কেলভিন। তাহলে এটা হয়ে গেল কেলভিন আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। একটু আগেই আমি বললাম যে উষ্ণতার পরম স্কেল কাকে বলে। -273 ডিগ্রি সেলসিয়াসকে নিম্ন স্থিরাঙ্ক ধরছি, তাহলে কেলভিন আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল নয়, কেলভিন স্কেল। কেলভিন স্কেলের পার্ট এটা সমান হবে সেলসিয়াস স্কেলের পার্ট যোগ 273, অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট পাবো সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি আমি 273 যোগ করি তাহলে কি পেয়ে যাব? কেলভিন স্কেলের পার্ট পেয়ে যাব। তাহলে বোঝা গেল কেলভিন স্কেলের পার্ট আমরা কিভাবে পাবো? সেলসিয়াস স্কেলের যে পার্টটা থাকবে তার সঙ্গে 273 যোগ করব, তাহলেই সেটা আমরা কিসের পার্ট পেয়ে যাব? কেলভিন স্কেলের পার্ট পেয়ে যাব। যদি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে 37 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে সিম্পল, সেলসিয়াস স্কেলের সঙ্গে আমরা 273 যোগ করে দেবো, তাহলে কেলভিন স্কেলে পার্ট পেয়ে যাবো। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিনে লিখলে কত হবে? 37 প্লাস 273, 273 যোগ করলে কত হয়? 310 কেলভিন। ঠিক আছে, ভেরি ইজি।
এবার নেক্সট, চার্লস আর বয়েলের সূত্রের সমন্বিত রূপ, দুটোকে কম্বাইন করলে কীরকম দেখতে লাগে সেটা জানতে চাইছে, সমন্বিত রূপ। ঠিক আছে, তো চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের গাণিতিক রূপগুলো আমরা লিখব, দিয়ে সমন্বয় করে দেবো। আচ্ছা, প্রথমে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা বলো দেখি। ভি ভ্যারিজিয়াস 1/p, ভেরি গুড, ভি ভ্যারিজিয়াস 1/p। আর চার্লসের সূত্রের গাণিতিক রূপ কী হবে? ভি ভ্যারিজিয়াস টি। মাথায় রাখবে এই টি, বড় হাতের টি, এটা হচ্ছে কেলভিন স্কেলের পার্ট, এটা হচ্ছে কেলভিন স্কেলের পার্ট। তাহলে আয়তন কেলভিন উষ্ণতার পার্টের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কেলভিন স্কেলের পার্টের মান অর্থাৎ উষ্ণতার মান যদি বাড়ে তাহলে আয়তনও বাড়বে, আর উষ্ণতা যদি কমে তাহলে আয়তনও কমবে। ঠিক আছে।